আসসালামু আলাইকুম। অহেতুক কথাবার্তা ও কাজকর্ম হইতে বাঁচিয়া থাকা হইতে পড়া হইতেছে। একত্রিশ রসুল্লাহ সাল্লাম সম্মানিত স্ত্রী হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহার বলেন, রসুল্লাহ সাল্লাম ইরশাদ করিয়াছেন, নেক কাজের হুকুম করা অথবা মন্দ কাজ হইতে বিরত রাখা অথবা আল্লাহ তাআলার জিকির করা ছাড়া মানুষের সকল প্রকার কথাবার্তা তার উপর বিপদস্বরূপ, অর্থাৎ পাকড়াও হওয়ার কারণ হইবে। তিরমিজি 32। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলার জিকির ব্যতীত বেশি কথাবার্তা বলিও না, কেননা উহাতে অন্তরে কঠোরতা ও অনুভূতিহীনতা সৃষ্টি হয়, আর লোকদের মধ্যে আল্লাহ তাআলার নিকট হইতে ওই ব্যক্তি বেশি দূরে যার অন্তর কঠোর হয়। তিরমিজি 33। হযরত মুগিরা ইবনে সোবা রাদিয়াল্লাহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা তোমাদের জন্য তিনটি জিনিসকে অপছন্দ করিয়াছেন: এক, অনর্থক এদিক সেদিকের কথা বলা; দ্বিতীয়, সম্পদ নষ্ট করা; তৃতীয়, অধিক প্রশ্ন করা। বুখারী 34। হযরত আমার রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুনিয়াতে যে ব্যক্তি দুমুখী হইবে তবে কিয়ামতের দিন তার মুখে দুইটি আগুনের জিহ্বা হইবে। আবু দাউদ 35। হযরত মুআয রাদিয়াল্লাহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন আমল বলিয়া দিন যাহা আমাকে জান্নাতে দাখিল করিবে। তিনি ইরশাদ করিলেন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করো এবং ভালো কথা বলা তোমার জন্য সওয়াব লেখা হইবে, আর মন্দ কথা বলিও না, অন্যথায় তোমার জন্য গুনাহ লেখা হইবে। তাবরানী 36। হযরত মুআবিয়া ইবনে হিদা রাদিয়াল্লাহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, ওই ব্যক্তির জন্য ধ্বংস রহিয়াছে যে লোকদেরকে হাসাবার জন্য মিথ্যা বলে, তার জন্য ধ্বংস ও তার জন্য ধ্বংস। তিরমিজি 60। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বান্দা যখন মিথ্যা বলে তখন ফেরেশতা তার মিথ্যার দুর্গন্ধের কারণে 1 মাইল দূরে চলিয়া যায়। তিরমিজি 38। হযরত সুফিয়ান ইবনে আসিদ হাজরামি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে উহা অনেক বড় খেয়ানত যে তুমি তোমার ভাই এর নিকট কোনো মিথ্যা কথা বর্ণনা করো আর সে তোমার এই কথাকে সত্য মনে করে। আবু দাউদ। ফায়দা, অর্থাৎ মিথ্যা যদিও অনেক কঠিন গুনাহ, কিন্তু কোনো কোনো অবস্থায় উহার কঠোরতা আরও বাড়িয়া যায়। তার মধ্যে এক অবস্থা ইহাও যে এক ব্যক্তি তোমার প্রতি পূর্ণ আস্থা রাখে আর তুমি তার আস্থা দ্বারা অবৈধ ফায়দা উঠাইয়া তাহার সহিত মিথ্যা বলিবে ও তাহাকে ধোঁকা দিবে। 39। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মুমিনের মধ্যে জন্মগতভাবে সব রকম অভ্যাস থাকিতে পারে, ভালো হোক বা মন্দ হোক, কিন্তু প্রতারণা ও মিথ্যার মন্দ অভ্যাস থাকিতে পারে না। মুসনাদ আহমদ 40। হযরত সাফওয়ান ইবনে সুলাইম রহমতুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল, মুমিন ব্যক্তি কাপুরুষ হইতে পারে কি? তিনি ইরশাদ করিলেন, হইতে পারে। পুনরায় জিজ্ঞাসা করা হইল, কৃপণ হইতে পারে কি? তিনি ইরশাদ করিলেন, ইয়া হইতে পারে। পুনরায় জিজ্ঞাসা করা হইল, মিথ্যাবাদী হইতে পারে কি? তিনি ইরশাদ করিলেন, মিথ্যাবাদী হইতে পারে না। মুয়াত্তাদা 41। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা নিজেদের ব্যাপারে আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করিতেছি। 1, যখন তোমাদের মধ্যে কেউ কথা বলিবে তখন মিথ্যা বলিবে না। 2, যখন ওয়াদা করিবে তখন ওয়াদা ভঙ্গ করিবে না। 3, যখন কারোর নিকট আমানত রাখা হয় তখন খেয়ানত করিবে না। 4, নিজের দৃষ্টিকে অবনত রাখিবে, অর্থাৎ যেসব বস্তু দেখিতে নিষেধ করা হইয়াছে উহার প্রতি দৃষ্টি না পড়ে। 5, নিজের হাতকে অন্যায়ভাবে মারপিট ইত্যাদি হইতে বিরত রাখিবে। 6, নিজের লজ্জাস্থান হেফাজত করিবে। মাজারে যাওয়াত 42। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, নিঃসন্দেহে সত্য নেকির পথে লইয়া যায় আর নেকি জান্নাত পর্যন্ত পৌঁছিয়া দেয়। মানুষ সত্য বলিতে থাকে, এমনকি তাহাকে আল্লাহ তাআলার নিকট সিদ্দিক অত্যন্ত সত্যবাদী লিখিয়া দেওয়া হয়। নিঃসন্দেহে মিথ্যা মন্দ পথের দিকে লইয়া যায়, এমনকি আল্লাহ তাআলার নিকট তাহাকে কাযযাব অত্যন্ত মিথ্যাবাদী লিখিয়া দেওয়া হয়। মুসলিম 43। হযরত হাফসা ইবনে আমের রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য উহাই যথেষ্ট যে সে যা কিছু শোনে তা যাচাই না করিয়া বর্ণনা করেন। মুসলিম। ফায়দা, অর্থাৎ শোনা কথা যাচাই ব্যতীত বর্ণনা করা এক প্রকার মিথ্যা, যার কারণে তার প্রতি লোকদের আস্থা উঠিয়া যায়। 44। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষের গুনাহগার হওয়ার জন্য ইহাই যথেষ্ট যে সে প্রত্যেক শোনা কথাকে যাচাই না করিয়া বর্ণনা করে। আবু দাউদ 45। হযরত আব্দুর রহমান ইবনে আবু বারাকাহ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রশংসা করিল, আর যাহার প্রশংসা করা হইতেছিল সে সেখানে উপস্থিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন,
আফসোস তোমার প্রতি, তুমি তো আমার ভাইয়ের ঘাড় ভাঙিয়া দিলে। তিনি এই কথা 3 বার ইরশাদ করিলেন। অতঃপর বলিলেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কারো প্রশংসা করা জরুরি মনে করে, অর্থাৎ এবং তার দৃঢ় বিশ্বাসও হয় যে সে সৎ লোক, তবুও এইরূপ বলিবে যে অমুক ব্যক্তিকে আমি ভালো মনে করি। আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা এই তাহার হিসাব গ্রহণকারী, আর প্রকৃতপক্ষে তিনি তাকে জানেন ভালো না মন্দ। আমি তো আল্লাহ তাআলার সম্মুখে কারো প্রশংসা সুনিশ্চিতভাবে করি না। বুখারী। ছেচল্লিশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে যাহারা প্রকাশ্যে গুনাহ করিবে তারা ব্যতীত আমার সমস্ত উম্মত ক্ষমাযোগ্য। আর প্রকাশ্যে গুনাহ করার মধ্যে উহাও অন্তর্ভুক্ত যে মানুষ রাত্রিতে কোনো মন্দ কাজ করে, অথবা আল্লাহ তাআলা তার গুনাহকে পর্দা দ্বারা ঢাকিয়া দিয়াছেন, মানুষের মধ্যে প্রকাশ হইতে দেন নাই, আর সে সকালে বলে যে হে অমুক, আমি গত রাতে অমুক অমুক মন্দ কাজ করিয়াছিলাম, অথচ সে এমন অবস্থায় রাত্রি কাটিয়াছিল যে তাহার প্রতিপালক তাহাকে পর্দা দ্বারা ঢাকিয়া দিয়াছিলেন, আর সে সকালে ওই পর্দা সরাইয়া আসতেছে যা দ্বারা রাতে আল্লাহ তাআলা তাহাকে ঢাকিয়া দিয়াছিলেন। বুখারী। ছেচল্লিশ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো ব্যক্তি লোকদেরকে তুচ্ছ মনে করিয়া বলে যে লোকেরা ধ্বংস হইয়া গিয়াছে, আর সেই ব্যক্তি তাদের মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসের মধ্যে রহিয়াছে, কেননা এই ব্যক্তি অন্যদেরকে তুচ্ছ মনে করার কারণে অহংকারের গুনায় লিপ্ত রহিয়াছে। মুসলিম। 48 হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবাদের মধ্যে এক ব্যক্তি ইন্তেকাল হইয়া গেল। তখন এক ব্যক্তি মৃত ব্যক্তিকে লক্ষ্য করিয়া বলিল, তোমার জন্য জান্নাতের সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ব্যক্তিকে ইরশাদ করিলেন, এই কথা তুমি কিভাবে বলিতেছ, যখন প্রকৃত অবস্থা তোমার জানা নাই? হইতে পারে এই ব্যক্তি অপ্রয়োজনীয় কোনো কথা বলিয়াছে, অথবা এমন কোনো জিনিসে কৃপণতা করিয়াছে যা দান করিলেও কম হইত না, যেমন এলেম শিক্ষা দেওয়া, কোনো জিনিসে ধার দেওয়া এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে মাল খরচ করা, কেন ইহা এলেম ও মালকে কম করে না। তিরমিজি। ফায়দা। হাদিস শরীফে এই অর্থ এই যে কারোর ব্যাপারে জান্নাতি বলিয়া উক্তি করা দুঃসাহস করা চাই না, অবশ্যই নেক আমলের কারণে আশা রাখা চাই। অনুবন্ধে হযরত হাসান ইবনে আতিয়া রহমতুল্লাহ বলেন, হযরত সাদ্দাত ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু এক সফরে ছিলেন, এক জায়গায় অবস্থানের জন্য নামিলেন এবং তার গোলামকে বলিলেন, দস্তরখানা আনো যেন কিছু ব্যস্ততা থাকে। হযরত হাসান বলেন, তোমার নিকট আর এই কথা আশ্চর্যজনক লাগিল, কেননা ইতিপূর্বে তাহার নিকট হইতে কোনো অপ্রয়োজনীয় কথা কখনো শুনি নাই। অতঃপর তিনি ইরশাদ করিলেন, আমি মুসলমান হওয়ার পর হইতে যে কথাই বলিয়াছি সবসময় বুঝ বিবেচনা করিয়া বলিয়াছি, আর শুধু ভুল হইয়া গিয়াছে। এই কথা ভুলিয়া যাওয়া, বরং আমি এখন তোমাদেরকে যা বলিব উহা মনে রাখিও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিতে শুনিয়াছি যে লোকেরা যখন সোনার রূপার ভাণ্ডার জমা করিতে লাগিয়া যাইবে, তখন তোমরা এই কালেমগুলো ভাণ্ডার বানাইয়া লও, অর্থাৎ উহা অধিক পরিমাণে পড়িতে থাকিও। অর্থ, হে আল্লাহ, আমি আপনার নিকট সকল কাজের দৃঢ়তা ও হেদায়েতের ব্যাপারে পরিপক্কতা চাইতেছি, এবং আপনার নিয়ামত সময়ে শুকর আদায় করার তৌফিক চাইতেছি, এবং উত্তম রূপে আপনার ইবাদত করার তৌফিক চাইতেছি, এবং আপনার নিকট কুফর ও শিরক হইতে পবিত্র অন্তর চাইতেছি, আর আপনার নিকট সত্যবাদী জবান চাইতেছি, আর আপনার জানা মতো সকল কল্যাণ চাইতেছি, আর আপনার জানা মতো সকল অকল্যাণ হইতে পানা চাইতেছি, আর আমার যত গুনাহ সমূহ আপনি জানেন, আমি আপনার নিকট ওই সকল গুনাহ হইতে ক্ষমা চাইতেছি। নিঃসন্দেহে আপনি গায়েবের সমস্ত বিষয় জানেন। মুসনাদে আহমদ। সমাপ্ত। মুনতাকাব হাদিস পুরা বই শেষ হয়ে গেল। আর আগামীকাল থেকে হাইতুস সাহাবা পড়া হবে এই টাইমে, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত। আর হাইতুস সাহাবা পড়েছি, কোনো ভুল, এই মুনতাকাব হাদিস পড়েছি, কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে আল্লাহর কাছে মাপ চাচ্ছি এবং আপনাদের কাছেও মাপ চাচ্ছি। আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করবেন। আর মানুষের তো ভুল হয়, তা ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দেবেন, আর আল্লাহ পাকের কাছেও ক্ষমা চাচ্ছি। এই মূল লেখক হচ্ছে হযরত মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্দাবী রহমতুল্লাহ। মুনতাকাব হাদিস ভালো বই, দাওয়াত ও তাবলীগের 6 সিফাত সম্পর্কিত। এটা আপনারা তালিম করতে পারেন। ফাজালে আমলের পরে এটা পড়তে পারেন, ফাজালে হজ আছে। আর আগামীকাল থেকে হাইতুস সাহাবা, ওর হাইতুস সাহাবা হচ্ছে 5 খণ্ড, তো ওইটা থেকে প্রথম খণ্ড থেকে পড়া হবে। তা ইনশাল্লাহ এরকম একটা উদ্যোগ অবশ্যই ভালো। অনেকে গান বাজনাচ্ছি, এগুলো ভালো, এগুলো হচ্ছে আল্লাহ রসুল, আল্লাহ, এগুলো সত্যি, এগুলো মিথ্যে কথা না। আপনারা যত এ করবেন, আমরা তো শুধু
আমাদের আমজনতার জন্য শুধু আরবি না, এই এই হাদিসগুলো তাই কতটা বই আছে জানেন? ফায়দাল আমল আছে, ফায়দালে সাদাকা আছে, ফায়দালে হজ আছে, মুনতাকা হাদিস আছে, হায়তু সাহাবা 5টা, এই 9টা বই। এইটাই আমরা শেষ করতে পারিনি। আরও তো যারা আলেম হয়, বড় বড় হুজুর হয়, তাদের তো অনেক বই পড়া লাগে, আরবি তর্জমা করা লাগে, করা লাগে, বইয়ের কোনো শেষ নেই। মাদ্রাসায় গেলে বই এত বড় বড়, সে তর্জমা করতে হবে। তাহলে ওনারা হচ্ছে জ্ঞানী মানুষ, ওনাদেরকে অপমান করবেন না, তাদের মানুষ হিসাবে না, আপনার তাদের জ্ঞান হিসাবে সম্মান করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।